আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতন প্রতিদিন একটা করে টেন্স নিয়ে ক্লাস নিচ্ছি। তো আজকের আমরা পাস্ট সিম্পলে চলে এসেছি। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের সাধারণত কথা বলতে মাত্র ৬টা টেন্সের ব্যবহার করা হয়ে থাকে। সর্বোচ্চ ১২টি টেন্সের ভিতরে ৬টা টেন্স আমরা ব্যবহার করে থাকি। ৬টা টেন্সের ব্যবহার ওয়ান বাই ওয়ান আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা প্রেজেন্টের 4টা শেষ করেছি, পাস্টের 2টা আছে, ফিউচারের 2টা আছে, আর 4টা আছে। তো 4টার ভিতরে আমি পাস্ট সিম্পলটা আজকে দেখাবো, পরবর্তী ক্লাসে দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে ফিউচার আসবো, তারপরে আশা করি এই 6টা ভার্বের বিস্তারিত আলোচনা শেষ হবে। তারপরে আমরা চলে আসবো বি ভার্ব। ইজিলি আপনাদের বি ভার্বের ব্যবহার দেখাবো। তো আজকের আমি আজকে দেখাবো পাস্ট সিম্পল টেন্স, এবং আমি সবসময় বলে থাকি যে আপনি কাঠামোগত পদ্ধতিতে আপনি যদি টেন্স শিখেন, ইনশাল্লাহ আপনার আর ভুল হবে না কখনো, এবং খুব দ্রুত আপনি আয়ত্ত করতে পারবেন। এবং মুখস্থ নয়, বুঝে লজিক্যালি বুঝতে হবে আপনাকে। মুখস্থ করে কেউ কখনোই আপনার কিছু করতে পারেনি। মুখস্থ করলে কিছুদিন মুখস্থ থাকে, তারপরে ভুলে যেতে হয়। অতএব আপনাকে যদি ব্যাপারটা মুখস্থ না করে স্থায়ীভাবে চিরস্থায়ী করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই লজিক্যালি আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? এই পাস্ট সিম্পল টেন্স কি, এগুলা লজিক্যালি বুঝতে হবে। 1 মিনিট আমি সময় নিচ্ছি একটু। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো এখন বিষয়টা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স কিভাবে গঠন করা হয় এ বিষয়ে বিস্তারিত। এখন আপনাকে যেটা আমি বলি, পাস্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পল একদম ইজি। প্রেজেন্ট সিম্পলে ভার্বের বেস ফর্মটা বসাই দিতে হয়। জুম করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে। পাস্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পল একদম সেম। প্রেজেন্ট সিম্পলে আপনার আমি করি, ধরি, খাই, কন্টিনিউয়াস যে কাজটা চলে সেটা, ওটার সাথে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম আর অবজেক্ট। আর পাস্ট সিম্পলে আপনার সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম আর হলো যে আপনার অবজেক্ট। তো আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো এই বিষয়ে। 1 মিনিট। হ্যাঁ, স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V2 ভার্বের বেস ফর্ম। ভার্বের 4টে ফর্ম থাকে, ভার্বের 3টা ফর্ম থাকে, আমরা 5টা থাকে, তো আমরা সাধারণত 3টে ব্যবহার করে থাকি। বেস ফর্ম যেটাকে বলে V1 V2 V3। তো আপনার এই যে ভার্বের বেস ফর্ম V1 V2 V3 এগুলো আপনার জানতে হবে। এগুলোর বিষয়ে আমার একটা ক্লাস আসবে। অবশ্য সবাই ক্লাসটা দেখার চেষ্টা করবেন। এই বিষয়টা ক্লাস আমি নেব খুব শীঘ্রই। এখন তো আমরা পাস্ট সিম্পলে চলে আসি। তো এখানে বলা হয়েছে স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে সাবজেক্ট প্লাস V2 অবজেক্ট। আর আমি যদি একটু উপরে যাই, এখানে পাস্ট সিম্পল টেন্স গঠন প্রক্রিয়াটা এখানে বলা আছে যে অতীতে একটি কাজ শুরু হয়ে অতীতে শেষ, এমনটা বোঝাতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। অতীতে একটি কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছে, এমনটা বোঝাতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। মানে আপনাকে বুঝতে হবে যে একটা কাজ শুরু হয়েছিল, অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ, এমনটা বোঝাতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি খেয়েছিলাম,
আমি এই খেয়েছিলাম এই কথাটার ভিতরেই লুকিয়ে আছে একটি কাজ অতীতে শুরু হয়েছে, অতীতেই শেষ হয়েছে। একদম ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। একটু মনস্থির করে আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমি খেয়েছিলাম এই শব্দের ভিতরে আপনার লুকিয়ে আছে অতীতে কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে। তুমি গিয়েছিলে, তুমি খেলেছিলে, তুমি গিয়েছিলে, তারা দেখেছিল। অতীতে কাজটা শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। আর এটার বাক্য গঠন একদম ইজি। সাবজেক্ট বসবে। সাবজেক্ট গুলো কি কি? আই, ইউ, দে, উই, হি, শি, রেজা, ইট, রেজা অ্যান্ড করিম, এগুলো সাবজেক্ট। তো সাবজেক্টের এই যে ভার্বের 2 নম্বর ফর্ম সাথে অবজেক্ট। অবজেক্ট গুলো কি? যেমন অবজেক্ট হতে পারে এই যে এই আই ইট রাইস, এই রাইসটা অবজেক্ট। ইট হলো ভার্ব, ভার্বের 2 নম্বর ফর্ম। আই হলো সাবজেক্ট, আই সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস অর্থ ভাত, অবজেক্ট। যে কোনো নামই আপনার অবজেক্ট হতে পারে, যে কোনো কিছুর নামই একটা অবজেক্ট হতে পারে। ঠিক আছে। আর ভার্ব হলো যেটা দিয়ে আপনার কাজ বোঝায়, ওটি হলো ভার্ব। যেমন ইট খাওয়া একটা কাজ, প্লে খেলা করা একটা কাজ, শো দেখানো এটা একটা কাজ, কাউকে দেখানো, এরকমের। বার্ড হলো বার্ড, বার্ড হলো যে আপনার অবজেক্ট। ঠিক আছে। এখন এই যে বার্ড অবজেক্ট। এখন ক্রিকেটও কিন্তু ভার্ব। তো ক্রিকেট ভার্ব। ক্রিকেটটা এখানে আসছে বাক্য গঠনের ক্ষেত্রে দুটো ভার্ব একসাথে হতে পারে, এটা স্বাভাবিক। দুটো ভার্ব একসাথে হলে একটা ভার্ব কার্যকরী হবে আর একটা ভার্ব হবে না। তিনটে ভার্ব আসতে পারে, ইট ইজ ডাজন্ট ম্যাটার। তো যে ভার্বটা আপনাকে, যেমন তুমি ক্রিকেট খেলছো, তুমি ক্রিকেট খেলছো, এখানে ইউ প্লে, প্লে অর্থ খেলা, তারপরে তো ক্রিকেট খেলছো, তাই ক্রিকেটটা আপনার অবজেক্ট হিসাবে আসছে। ঠিক আছে। আমি আপনাদেরকে কথা না বলে বোঝানোর চেষ্টা করছি। তো আমি প্রথমে লিখেছিলাম আমি খেয়েছিলাম। তো এখানে আসবে এই সাবজেক্ট বসালাম আই, এই ইট বসালাম, ইটের 2 নম্বর ফর্ম এইট, তারপরে রাইস বসালাম অবজেক্ট হিসাবে। তো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলেছিলে। দে, দে, এই সি, সি অর্থ দেখা, সি এর 2 নম্বর ফ্রেম হলো স। দে স আ বার্ড, তারা একটি পাখি দেখেছিল। স বার্ড, দুঃখিত এটার বিষয়ে আমি আগে শো বলেছিলাম, এটা শো হবে না, এটা স, খেয়াল ছিল না। যাই হোক, মিস্টেক। তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মাছ ধরেছিলাম। ওই ক্যাচ হলো ভার্বের বেস ফর্ম, কট হলো ভার্বের 2 নম্বর ফর্ম। এটার বেস ফর্ম ক্যাচ আর ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম একই, কট কট। তাহলে আমরা যেটা বুঝতে পারি, হ্যালো, তো আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে উই কট ফিশ, আমরা মাছ ধরেছিলাম। এখানে এখন আসছে হি, তারা সে গিয়েছিল, সে গিয়েছিল, সে বাজারে গিয়েছিল। এখানে যাওয়া, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিল, ভার্বের 2 নম্বর ফর্ম। তাই হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। এখানে বাজার আর মার্কেট একই শব্দ।
যেখানে একটা ব্যবহার করলে হবে। তো রেজা কেম টু হাউস, রেজা আমার বাসায় এসেছিল। কামের 2 নম্বর কাম, কাম কাম তারপরে কেম, এটা হলো 2 নম্বর ফর্ম। রেজা কেম টু হাউস, রেজা বাসায় এসেছিল। রেজা অ্যান্ড করিম রোট এ লেটার, রাইটের 2 নম্বর ভার্বের 2 নম্বর ফর্ম রোট এ লেটার, রেজা একটি চিঠি লিখেছিল। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।